আবারও রক্ষীবিহীন এটিএমে দুষ্কৃতী তাণ্ডব, টাকা না পেয়ে গ্রাহককে ধারালো অস্ত্রের আঘাত। বেঙ্গালুরুর পর এবার ঘটনাস্থল জলপাইগুড়ি। বৃহস্পতিবার সকাল ৬টা ময়নাগুড়ি বাজার সংলগ্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এই এটিএমের সামনে রক্তাক্ত অবস্থায় বছর ৫৫-র এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশের পদস্থ আধিকারিকরা। এটিএমের ভেতরে তখনও স্পষ্ট তাণ্ডবের চিহ্ন, ভাঙা কাঁচ, মেঝেতে জমাট বাঁধা রক্ত। ঘটনাস্থল খতিয়ে দেখে পুলিশের প্রাথমিক অনুমান, ভোর রাতে ওই ব্যক্তি যখন টাকা তুলছিলেন তখনই তার উপর চড়াও হয় দুষ্কৃতীরা। তিনি টাকা দিতে রাজি না হওয়ায় ধারালো অস্ত্রের আঘাত করে এটিএমের বাইরে ফেলে রেখে যায়। একজন লোক পাওয়া গেছে রক্তাক্ত অবস্থায়, ওনার ব্যাগও ভিতরে পাওয়া গিয়েছিল, কিন্তু এখন বোঝা যায়নি কি ব্যাপারটা ঘটনাটা হয়েছে। এখন আমরা ফুটেজ না পেলে আমরা বলতে পারবো না। ইনভেস্টিগেশন চলছে। এখানে ফুটেজ যাওয়ার পরে ব্যাপারটাই ওটা বোঝা যাবে। পুলিশ সূত্রে খবর, আহত ব্যক্তির নাম মঙ্গলচন্দ্র বর্মন। তিনি কোচবিহারের মাথাভাঙার বাসিন্দা। এটিএমের সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে দুষ্কৃতীদের সন্ধান পাওয়া যাবে বলে মনে করছে পুলিশ। ইতিমধ্যে ব্যাংকের কাছে ফুটেজ চেয়ে পাঠিয়েছেন তদন্তকারীরা। পুলিশও আমাদের কাছে একটু আগে এসেছিলেন, পুলিশও কিন্তু টোটাল ভাবে কিছু বলেননি, কিন্তু ওনারা আমাদের সহযোগিতা চেয়েছেন। আমরা আমাদের কাজ শোনা মাত্রই আমরা স্টার্ট করে দিয়েছি। অবস্থার অবনতি হওয়ায় আহতকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। 19 নভেম্বর 2013 গত বছর বেঙ্গালুরুর এরকমই একটি ঘটনায় তোলপাড় হয় গোটা দেশ। এটিএমের মধ্যে দুষ্কৃতী হামলায় জখম হন এক মহিলা ব্যাংক ম্যানেজার। সিসিটিভি ফুটেজে চিহ্নিত হওয়া সত্ত্বেও এখনও অধরা দুষ্কৃতী। এরপর জলপাইগুড়ির এই ঘটনা। আবারও প্রশ্নের মুখে এটিএমের নিরাপত্তা। প্রশ্ন উঠছে, গ্রাহকদের নিরাপত্তায় আর কবে নজর দেবে ব্যাংকগুলি? রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, জলপাইগুড়ি।